যদি পৈতৃক সম্পত্তি রক্ষা করার জন্য আমার গোপালকে গোষ্ঠে যেতে হয়, তাহলে আমি এক কাজ করব, আমার যত নবলক্ষ ধেনু আছে আমি গোকুলে কাউকে বিক্রি করে দেবো, বেচে দেবো বলেছে। আর যেই না বলেছে বেচে দেবো, সঙ্গে সঙ্গে বলরাম বলছে যে এই বৃন্দাবনের মধ্যে, গোকুলের মধ্যে নন্দরাজার থেকে পয়সা কার বেশি আছে যে তোমার নবলক্ষ ধেনু কিনবে? বলছে বেশ, যদি না কিনতে পারে তাহলে গরিব ব্রাহ্মণকে দান করে দেবো। বলে যদি দান করে দাও, এই যে এক দণ্ডে 10 বার করে গোপালকে সেবা দাও, সেই সেবাটা দেবে কোথা থেকে? মা বলছে তাহলে আমি এক কাজ করব, যদি এই ধেনুর জন্য আমার গোপালকে গোটে যেতে হয়, তাহলে ধেনু ব্রাহ্মণকে দান করে আমি কি করব? ব্রজবাসীর দ্বারে দ্বারে আমার গোপালকে কোলে নিয়ে আমি ভিক্ষা করব। বলে ও মা, নীলমণি ধন কোলে নিয়ে ভিক্ষা করতে বেরোবে? কেউ ভিক্ষা দেবে না, উল্টে বলবে কি তোমার নীলমণি ধন আমায় দাও, ভিক্ষা দেব না। তা মা আমার বলছে যে গোপালকে কোলে নিয়ে গিয়ে যদি আমায় কেউ ভিক্ষা না দেয়, তখন আমি কি করব না, ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলবো কি আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও ব্রজবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। তোমাদের ভিক্ষার অন্ন পাবে শ্যামরায়, ভিক্ষা দাও আমায়, তোমাদের এই ভিক্ষার অন্ন পাবে শ্যামরায়, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, আমায়, ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও আমায়। বলছে মাগো কেউ ভিক্ষা দেবে না, বলছে তাও আমি ছাড়বো না। যদি ভিক্ষা না দেয়, ব্রজবাসীরা সেবা করে তাদের ভোক্তাবশেষ যেখানে ফেলবে, আমি আমার গোপালকে ব্রজবাসীদের সেই ভোক্তাবশেষ সেবা করাবো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে মা গো, যার অমৃত পাবার জন্য ত্রিজগৎ লালায়িত থাকে, তাকে তুমি ব্রজবাসীদের ভোক্তাবশেষ সেবা করাবে মা? বেশ, যদি তাই করাতে হয়, তোমার কোলে তো গোপাল থাকবে, নিচু হতে গেলে তোমার কষ্ট হবে, গোপালের লাগবে, তাই এই দাসকে সঙ্গে নিও মা, আমি কুড়ায় কুড়ায় তোমারে দেব, তুমি সেই প্রসাদে গোপালকে দেবে, আর অবশেষে আমি মহাপ্রসাদ পাবো। মহাপ্রসাদ পাবো। শ্রীরাম বলছে মাগো অত চিন্তা করো না মা, শ্রীদাম কহিছে বাণী, শোনো গো মানন্দ রানী, শ্রীদাম কহিছে বাণী, শ্রীদাম কহিছে বাণী, কিবা শ্রীদাম কহিছে বাণী, কিবা শ্রীদাম কহিছে বাণী, শ্রীদাম কহিছে বাণী, শ্রীরাম কহিছে বাণী, শোনো গোমানন্দ রানী, নীতি নীতি যাই মোরা বনে, ও মা নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে, মাগো নীতি নীতি যাই মোরা বনে, সকল রাখাল
সকল রাখালো মেলি মাঝে রাখি বনমালী ধেনু বৎস চড়াই কাননে মাগো ধেনু বৎস চড়াই কাননে আর ধেনু বৎস চড়াই কাননে আমরা ধেনু বৎস চড়াইও কাননে বলছে মা গো অত চিন্তা করো না মা, আমাদের সবার মাঝখানে গোপাল যায়, গোপালকে খুব যত্ন করে নিয়ে যায়। গোপাল কি করে? গোপাল ওই মুরলির লবে নানা ছন্দে গান করে, ভুবন ভোলায় তারি রবে। ভুবন ভোলাই তারি রবে। গোপাল কি করে না, বৃক্ষের নিচে বসে সে মুরলিতে ছন্দে গান করে। আর জানো মা, শুনিয়া মুরলির সব দিব্য লূর্তি লোক সব, শুনিয়া মুরলির রব দিব্য মূর্তি লোক সব শুনিয়া মুরলির রব দিব্য মূর্তি লোক সব, শুনিয়া মুরলীর দিব্যভূত লোক সব। আসে তারা শুনিয়া টারিতে, আসি তারা দর্শন দিতে আসে তারা দর্শন দিতে, মাগো আসে তারা দর্শন দিতে দিব্য মূর্তি সব আসে মা জানো। একজন আসে হাঁসের পিঠে চেপে, হংসের ওই উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র মাগো পড়ি, হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। স্তব করে কানাইয়ের চারপাশে, মাগো স্তব করে কানাইয়ের চারিপাশে আরে স্তব করে কানাইয়ের চারিপাশে, করে কানাইয়ের চারিপাশে তার চারিটি বদন মা, চারিটি বদন মা চারিটি বদন মা, চারিটি বদন মা চার মন্ত্রে সব করে, চারিটি বদন মা, ওদের চার মুখে স্তব করে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে চার মুখে স্তব করে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, চার মুখে স্তব করে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, চার মুখে স্তব করে চারিটি বদন মা কবে করে কানাইয়ের চারিপাশে মাগো স্তব করে কানাইয়ের চারিপাশে। চার বদনে কি কি স্তব করে জানো মা? আহা, প্রথম বদনে করে বেদ অধ্যায়ন, প্রথম বদনে করে বেদ অধ্যয়ন, দ্বিতীয় বদনে করে ব্রহ্মাণ্ড পতন, দ্বিতীয় বদনে করে ব্রহ্মাণ্ড পতন তৃতীয় বদনে তার হুতাসন জলে, আর তৃতীয় বদনে তার হুতাসন জলে আর চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে। আর চতুর্থ বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ সে বলে। যে মেতে যে আছে মা, মেতে যে আছে মা রাম কৃষ্ণ কৃষ্ণ নামে মেতে যে আছে মা, শ্রী রাম কৃষ্ণ কৃষ্ণ নামে কানাইয়ের চারপাশে সব করে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে চারিপাশে তপে করে, মাগো রাম কৃষ্ণ কৃষ্ণ বলে কানাই চারিপাশে স্তপে করে, রাম কৃষ্ণ কৃষ্ণ বলে মেতে যে আছে মা। জানো মা, সে কানাইয়ের চারপাশে চার বদনে স্তব করে। আর কানাই তাকে কি বলে? কানাই বলে তুমি হলে গরু চোর, তাই যেতে হবে তোমায় যবনের কুলে, পরবর্তী জন্মে মর্তধামে তোমার জন্ম হবে, তোমাকে যেতে হবে। আর সেই বয়স্ক মানুষটা কানাইয়ের চরণ ধরে কত কাঁদে মা, তাও কানাই তাকে কিছুতেই ক্ষমা করে না, বলে তুমি গরু চুরি করেছো, এর শাস্তি তোমায় পেতে হবে। জানো মা, আরো একজন আসে, সে কোথা থেকে আসে জানো মা? শূন্য পথে বজ্র হতে আহা, শূন্য পথে ঐরাবতে, ঐরাবতে বজ্র হাতে, আর একজন শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, আর একজন শূন্য পথে ঐরাবতে বজ্র দেখি হাতে। মোরা পালাই তরা আসে, মাগো দেখি মোরা পালাইও তোরা আসে,
আরে দেখি মোরা পলায় তারা আসে, দেখে মোরা পলায় তোরা সে। শূন্য পথে আসে মা ঐরাবতের উপরে, হাতে বজ্র হাতে। তার কতগুলো নয়ন জানো মা, সারা বদনে যেন নয়ন লাগিয়ে এসছে। আর ওকে দেখেই আমরা দূরে পালিয়ে যাই, লুকিয়ে লুকিয়ে। একদিন গুনেছিলাম মোট কটা জানো, 1000টা বদন নয়ন লাগিয়ে এসছে। আহারি বল, 1000 নয়ন লাগিয়ে এসছে। কারণ 2 নয়নে কানাইকে দেখে তার স্বাদ মিটবে না বলে সারা অঙ্গে নয়ন লাগিয়েছে, 1000টা নয়ন। আরো একজন আসে, ক্ষিপ্ত প্রায় একজন, বৃষপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন, বিশ্বপৃষ্ঠে আরোহণ। দিয়া সিংহা ডমুর নিশান, মাগো দিয়া সিংহা ডমুর নিশান। তিলে গাটা তিলোচন, ভস্য অঙ্গে বিভূষণ, শিরে জটা তিলোচন, ভস্য অঙ্গ বিভূষণ। সদাই জয় রাম নাম, সদাই জয় রাম নাম। ক্ষিপ্ত প্রায় একজন, বৃষপৃষ্ঠে আরোহণ। বৃষ মানে ষাঁড়ের পিঠে করে একজন আসে, তার আছে ডমরু আছে, তার হাতে ত্রিশূল আছে। জানো মা, সে কানাইয়ের চারপাশে ঘুরে ঘুরে স্তব করে। আরও একজন আছে, ওই যে মাথার মধ্যে জটা আছে, শুধু জটা মা, সেই জটা থেকে কি হয় জানো মা, জটা থেকে জল আপনি পড়ে যখন সে কানাইকে প্রণাম করে, ওই জটা থেকে জল আপনি কানাইয়ের চরণে পড়ে কানাইয়ের চরণকে ধুয়ে দেয়। মনে হয় রমণীকে খুব ভালোবাসে, তাই জটার মধ্যে তাকে বেঁধে রেখেছে। আর কুলকুল রবে সেটা পরে কানাইয়ের চরণ দুটোকে একদম ধুয়ে দেয়। আরও একজন আছে, তার বামে এক নারী, তুলনা দিবার নারী, তার বামে এক নারী, তুলনা দেবার নারী। রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশি করে। আর রূপে অন্ধকার নাশ করে, মাগো রূপে অন্ধকার নাশি করে। বলছে তার বামে এক নারী, তুলনা দেবার নারী, রূপে এক অন্ধকার নাশ করে। সেই মাথায় জটা যে আসে, যার জটা থেকে জল পড়ে, তার বামে এক নারী আছে, তার এমন রূপ, সেই রূপের এমন ছটা অন্ধকারকে নাশ করে দেয়। তার বামে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে। চন্দ্রকান্ত রবি শশী, ভালে শোভাত্রী নই আঁখি, চন্দ্রকান্ত রবি শশী, ভালে শোভে তিনই আঁখি। চন্দ্রকান্তি শশীমুখী, ভালে শোভে তিনি আঁখি। চন্দ্রকান্ত দুটি তনয়ানে দুই কোলে, দুটি তনয়ানে দুই কোলে। বলে, ওরে বাচ্চা কানু আনন্দে চড়াও ধেনু, ওরে বাছা কানু আনন্দে জড়াই ধেনু। বনেতে ভয় নাই কত রে, বনেতে ভয় নাই কত রে। তুমি আনন্দে ধেনু চড়াও, তোমার কোনো ভয় নেই। তবে একটাই শর্ত, একবার আমাকে মা বলে ডাক বাবা, একটা বার মা বল আমার তাপিত পরাণ শীতল কর। তা মা যশোমতী বলছে, হ্যাঁ রে, কানাই তাকে মা বলে? বলছে না মা, বলে না গো। তার হাতে, সে তার 10খানা হাত মা জানো, কানাইকে কোলে বসিয়ে ননি খাওয়ায়। বলছে সে কি রে, কানাইয়ের তো এইটুকুনি মুখ, 10 হাত দিয়ে ননি কি করে খাওয়াবে? বলছে তুমি জানো না মা, আমরা ভালো করে দেখেছি, যখন 10 হাত দিয়ে ননি খাওয়ায় তখন কানাইয়ের 10টা বদন হয়ে যায়। আর ননি খেয়ে কোল থেকে নেমে আসে আর বলে, আর তোমাকে মা বলে ডাকবো না। তা সে কি বলে, বলে আজ তুই আমায় মা বললি না, কিন্তু তুই ভোলানাথকে মর্তধামে পাঠালি সীতানাথ অদ্বৈত আচার্য করে। আর যেহেতু আমি ভোলানাথের ঘরণী, তাই সীতানাথেরও ঘরণী আমি হব শান্তিপুরে। তুই কাটোয়া কাঞ্চননগরে সন্ন্যাস নেওয়ার পর যখন শান্তিপুরে আসবি, 3 দিনের উপবাসী হয়ে ভিক্ষা চাইবি, সেই দিন তো তোকে মা বলতে হবে। সেদিন তো তুই বলবি, বলি মা গো আমায় ভিক্ষা দাও মা,
গো আমায় আমায় ভিক্ষা দাও মা। বলে মা গো আমায় ভিক্ষা দাও মা, আমি 3 দিনে উপবাসী। বলে মা গো আমায় ভিক্ষা দাও মা, আমি 3 দিনের উপবাসী। মা গো আমায় ভিক্ষা দাও, আমি 3 দিনের উপবাসী। মাগো আমায় ভিক্ষা দাও না। আমি 3 দিনের উপবাসী। বলি মাগো আমায় ভিক্ষা দাও না। আমি 3 দিনের উপবাসী। বলি মা আমায় ভিক্ষা দাও মা। মা বললেন যখন 10 হাতে মা দুর্গা আমার কানুকে আমার গোপালকে, যখন মা দুর্গা নিজে আমার গোপালকে দেখে রাখে তখন আমার কোনো আপত্তি নেই, তুই গোপালকে গোঠে নিয়ে যা। মা আমার আজ কেঁদে কেঁদে গোপালকে সাজালেন, সাজিয়ে ক্ষীরননি ছানা মাখন সেবা দিয়ে এবার গোষ্ঠে যাচ্ছে। সাজে 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 বলি পড়ে গেল সারা, সাজি 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 বলি পড়ে গেল সারা। আর সাজে 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 বলি পড়ে গেল সারা। বলরামে সিংহাবেন হাজিল গোয়ালা পাড়া, বলরামের সিংহাবেনু বাজলো গোয়ালা পাড়া। প্রণমী করি আমায় চলিল যাদব রায়, প্রণতি করি আমায় চলিল যাদব রায়। প্রণমী করি আমায় চলিল যাদব রায়, প্রণতি করি আমায় চলিল যাদব রায়। সঙ্গহি রঙ্গিয়া রাখা, সঙ্গই বহিয়া রাখার। সঙ্গহি রঙ্গিয়া রাখা, সঙ্গহি বন্দিয়া রাখা। তারা সেজে যে চলিল, সেজে যে চলিল, সেজে যে চলিল, তারা সেজে যে চলিল। সিংহাবেন লয়ে সবে সেজে যে চলিল, ওই সিংহাবেনু লয়ে সবে সেজে যে চলিল। আজি সিংহাবেন লয়ে সবে সেজে যে চলিল, তারা সিংহাবেনু লয়ে সবে। গোঠের বাজনা বাজতে বাজতে সিংহাবেনু লয়ে সবে। কোঠের বাজনা বাজতে বাজতে। সিংহাবেনু লয়ে সবে। কোঠের বাজনা বাজতে বাজতে। সিংহাবেনু লয়ে সবে সেজে যে যে চলিল। আজকে সবাই মিলে গোপালকে নিয়ে চলেছে ব্রজের পথ দিয়ে। বলরামে সিঙা বেনু, কানাই বেনু বাজাচ্ছে, আগে আগে চলেছে গোয়ালার দল আর পিছনে যাচ্ছে সমস্ত সখারা। সকলে এগোচ্ছে আর বলছে কি ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়া, छोटे से छोटा मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गाल, छोटी से छोटा मेरा मदन गोपाल। अरे छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटा मेरो मदन गोपाल। चले छोटी छोटी गैया छोटा छोटा ग्वाल, छोटा सी छोटा मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, चली आगे आगे गैया पीछे पीछे ग्वाल। अरे आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। আগে আগে গাইয়া মানে বাছুররা আগে যাচ্ছে আর পিছে পিছে গোয়াল মানে পিছনে যাচ্ছে কে, রাখালরা। আর আমার গোবিন্দ কোথায় যাচ্ছে, बीच में मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाल, छोटी से छोटा मेरो मदन गोपाल। জয়নিতাই গৌর হরিবোল। এরপরে অরুণ কাকু আসছেন, অরুণ চ্যাটার্জি আপনাদের মাঝে
লীলা কীর্তন আস্বাদন করবে 12টা বাজে। এক্ষুনি ওনারা এসে উপস্থিত হবেন, আপনারা এর পরের লীলা আস্বাদন করুন। আর এই গানটি করে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নেব। যিনি এই অনুষ্ঠানটি করেছেন, কি পর নিরঞ্জন পরা কাকাবাবু, তার ছেলে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমি আমার গৌর গোবিন্দের চরণে জানাই যে উদ্দেশ্যে এত সুন্দর মহতি হরিবাসর, আপনাদের হরিকথা কৃষ্ণকথা শোনাবার জন্য এত সুন্দর কুঞ্জ সাজিয়েছেন, তাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ করুন আমার রাধারানী গোবিন্দের কৃপায়। তারা ভালো থাকুন, গোবিন্দ চরণে আরও মতি হোক। আপনারা একটু উলুধ্বনি হরিধ্বনির মাধ্যমে ওনাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল, ঘাস খাওয়ে গাইয়া দুধ পিবে গোয়াল, ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল। ঘাস খাওয়ে গাইয়া দুধ পিবে গোয়াল। গাইয়া বাছুরি কি খাবে? ঘাস খাবে। আর রাখাল কি খাবে? দুধ খাবে। আর আমার গোপাল কি খাবে? সকালবেলা গোপালকে কি সেবা দেওয়া হয়? হ্যাঁ, কি সেবা দেয়? টুক করে বলে চুপ করে যাচ্ছে, পুরোটা বলছে না। কি সেবা দেন সকালে? মাখন না খাবে মেরো নন্দ দুলাল। ছোটি ছোটি গাইয়া ছোটা ছোটা গোয়াল, ছোটা ছি ছোটা मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाल, छोटा से छोटा मेरा मदन गोपाल। कारो कारो गैया गोरी गोरी गोल, गैया गोरी गोरी गोल। काले काले गैया गोरे गोरे ग्वाल, काले काले गैया गोरे गोरे अरे गोपाल। काले काले गैया गोरे गोरे ग्वाल। काले काले गैया गोरे गोरे गोपाल। বলছে বাছুরিরা হচ্ছে কালো আর রাখালরা হচ্ছে ফর্সা। আর আমার গোবিন্দের গায়ের রং কি? গোবিন্দের গায়ের রং কি বাবা? হ্যাঁ, পিতো ধরা নীল রং, ওটাকে কি বলে? শ্যামল বরণ मेरो नंद दुलाल। छोटी छोटी गैया छोटा छोटा ग्वाल, छोटा सी छोटा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गाल, छोटे से छोटा मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटा छोटा ग्वाल, छोटा सी छोटा मेरो मदन गोपाल। अरे छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटा मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी गाल, छोटे से छोटा मेरा मदन गोपाल। छोटे से छोटा मेरो मदन गोपाल। छोटा सी छोटा मेरो मदन गोपाल। छोटा से छोटा मेरो मदन गोपाल। आज प्राण गोविंद আমার, আজ প্রাণ গোবিন্দ আমার সখাগণ ধেনুবৎস নিয়ে, হ্যাঁ, বলাই দাদাকে সঙ্গে নিয়ে চললেন গোষ্ঠগোচারণের মাঝে। আপনারা পরবর্তী লীলা আস্বাদন করুন অরুণ কাকুর কাছে, অরুণ চট্টোপাধ্যায়। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল,
হরি বল। হরি বল গৌর 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 হরি বল। গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল।